আজকে আমি আম্মুর হাতের ভিন্ন স্বাদের অল্প কিছু মশলা দিয়ে কচুর মুখি দিয়ে পুঁইশাক রান্না শেয়ার করব। এটা দেখতে যতটা লোভনীয় আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। এর জন্য আমার কিছু কচু কুটে নিতে হবে। এই তো দেখুন, আমি কিছু কচু কুটে নিচ্ছি। আমার কচু কোটা শেষ, এরপরে কিছু পুঁইশাক কুটে নেব। তো রান্নাতে যদি সব কিছু কোটা বাছা করা থাকে তাহলে কিন্তু রান্না করতে অনেক কম সময় লাগে। আর এই রান্নাটা পুরোটাই মাটির চুলাতে হবে। আর মাটির চুলা রান্না যে কতটা মজার হয় সেটা তো আপনারা সকলেই জানেন। আমার পুঁইশাক কোটাও শেষ, এরপর মশলা করে নেব। মশলার জন্য দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, 8-10টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ গোটা জিরা। এটাকে ব্লেন্ডার করে নেব। এরপর চুলাইতে কড়াই বসাই দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেবো। তারপরে তেলটা একটু গরম হয়ে আসলে বাটা মশলাটা দিয়ে দেবো। এই তো এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এটাকে সুন্দর করে আগে কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই, হালকা একটু মিশিয়ে নিয়েই ধুয়ে রাখা কচুগুলাকে দিয়ে দেবো। কচুগুলা কিন্তু সুন্দর করে ধোয়া হয়েছে। আমাদের কলের পানিতে একটু আয়রন থাকায় কচুগুলা একটু কালো দেখাচ্ছে। আপনারা আবার এতে নোংরা রয়েছে বা আমি ধুইনি এমন ভাবেন না। এই তো এবার মশলার সাথে কচুগুলাকে সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। কচু দেওয়ার সময় যতটুকু পানি পড়েছিল সেই পানি দিয়েই কষিয়ে নিলাম। এই তো এরপরে ঝোলের পানি দিয়ে দেবো। আমি ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে, কারণ কচুটা কিন্তু আমি সুন্দর করে কষাই। কচু আর পুঁইশাক একবারে কষিয়ে নেবো এবং ঝোলের পানি থেকে যাবে সে পর্যায়ে পানিটা দিতে হবে। এই তো দেখুন, আমি আরও কিছু পানি অ্যাড করছি ঝোলের জন্য, আর পরে কোনো পানি অ্যাড করব না। এই তো এই আমার পানি দেওয়া শেষ। এরপর পানিটা যখন হালকা ফুটে উঠবে তখন ধুয়ে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দেবো। আমার পুঁইশাক এই তো দেওয়া শেষ হয়ে গেছে। এরপর পুঁইশাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট জাল করে নিলেই হবে। ঢাকা তুলে মাঝে 2-1 বার একটু নেড়ে চেড়ে নেবেন। এই তো দেখুন, আমার কচু আর পুঁইশাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচুগুলো কিন্তু ফেটে ফেটে গেছে। এরপর আমি আর বেশিক্ষণ জাল দেবো না, 2-1 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এই তো দেখুন, ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এরপর আমি লাভিয়ে নেব। এরপর বাগার দেওয়ার জন্য চুলাইতে কড়াই বসাই দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা এবার একটু লাল লাল হয়ে আসলে 1/2 টেবিল চামচ পরিমাণে নেড়ে চেড়ে জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তরকারিটাকে ঢেলে দিতে হবে। এই তো দেখুন, আমার জিরাটা ভাজা হয়ে গেছে। আমি তরকারিটাকে ঢেলে দিলাম। এই তরকারিটা কিন্তু বাগার না দিলে খেতে মজা লাগবে না। তরকারিটা কিন্তু পুরোটাই মজা হয় বাগার দেওয়ার উপরে। এরপর তরকারিটা একটু ফুটে উঠলে এবার নামিয়ে নিতে হবে, আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। এই তো তরকারিটা এবার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।